ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখার মতো নির্বাচন আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে আগামী নির্বাচনকে নতুন বাংলাদেশের সূচনা লগ্ন উল্লেখ করে তিনি বলেন, এই সুযোগ কাজে লাগাতে না পারলে জাতি মুখ থুবড়ে পড়বে। দুপুরে সারা দেশে ইউএনওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। রাজীব আহমেদের রিপোর্ট। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে প্রশাসনের সর্বস্তরেই প্রস্তুতির ডামাঢোল। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় নির্বাচনের প্রস্তুতি বিষয়ক দিক নির্দেশনা দেন তিনি। ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখার মতো নির্বাচন আয়োজনে ইউএনওদের স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ দেন ডক্টর ইউনূস। এটা একটা ঐতিহাসিক দায়িত্ব। বহুকাল পরেও এই অভিজ্ঞতার স্মৃতি তোমরা অন্যকে জানাবে, তোমরা সেই সময় কি করেছিলে। গত 3 বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে, সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে। 24-এর অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সুযোগ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখানে ব্যর্থ হলে জাতি মুখ থুবড়ে পড়বে। যদি অবহেলা করি তাহলে এই সুযোগ আমাদের থেকে চলে গেল, জাতির সামনে থেকে চলে গেল। জাতি যেমনি আছে মুখ থুবড়ে পড়ে থাকবে, আগে যেরকম পড়েছিল। জাতীয় নির্বাচন এবং গণভোট দুই জাতির জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই নির্বাচন যদি আমরা ঠিক মতো করতে পারি গণভোটের মাধ্যমে, তাহলে ওই ভিতটা তৈরি হলো। এটা হলো 100 বছরের জন্য ভিত, আর হলো 5 বছরের জন্য সংসদ। ওটাও গুরুত্বপূর্ণ, কারণ ওদেরও হাত লাগবে। এই গণভোটের যা ফলাফল আসলো সেটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তাদেরও ভূমিকা লাগবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সৃজনশীল চিন্তার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ইউএনওদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন অধ্যাপক ইউনূস। বছরের পর বছর। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। বন্ধ।